আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে। আমরা যারা বাংলাদেশে বসবাস করি তাদের ফিলিস্তিনের ওই অঞ্চলের জন্য আমাদের মনে দরদ আছে না নাই? আমাদের অন্তরে, আমাদের চোখে অশ্রু বিগলিত হয় কিনা বলেন? আমরা অনেকে আল্লাহর কাছে ফরিয়াদ করি। কোরআনের আয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন ফরিয়াদ শিখিয়ে দিয়েছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। আমরা যখন দেখি ফিলিস্তিনের লক্ষ লক্ষ নারী, পুরুষ, গর্ভবতী মহিলা, শিশু এরা ঘর ছাড়া হচ্ছে, তারা যাচ্ছে, এমন মুহূর্তে আকাশ থেকে বোম্বিং করে তাদেরকে হত্যা করা হচ্ছে। এই জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা স্বরূপ মুসলমানদের অন্তরের অবস্থা এবং অন্যায়ের প্রতিবাদ করার মন মানসিকতা আছে কিনা এটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতেছেন। কারণ আল্লাহর কাছে তো বাহিনীর অভাব নাই। আল্লাহ ইচ্ছা করলে তো এটার প্রতিশোধ নিতে পারেন। প্রতিশোধ নেওয়ার দৃষ্টান্ত তো আমাদের কাছে আছে। কাবা ঘরে যখন হস্তি বাহিনী এসেছিল তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবা ঘর রক্ষা করার জন্য আকাশ থেকে পাখি দিয়ে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সেই আল্লাহ কি আজও আছেন না নাই? সেই আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে এই অন্যায়ের প্রতিবাদ করতে পারেন কি পারেন না? তাহলে আকাশ থেকে ফয়সালা আসতেছে না কেন? আকাশ থেকে ফয়সালা আসতেছে না এই কারণে, দুনিয়ার মধ্যে বেঁচে থাকা আমরা বড় সফলতা মনে করলেও যারা শাহাদাত বরণ করে, যারা ওই ইহুদিদের বন্দুকের গুলির সাথে যাদের প্রাণ উড়ে যায়, হাড্ডি উড়ে যায়, রক্ত মাংস সব তছনছ হয়ে যায়, তাদের কোনো পরাজিত নাই। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা হিসাব ছাড়াই খুলে রেখেছেন। লিল্লাহি তাকবীর। ওরা শাহাদাতের পেয়ালা পান করতেছে, সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং ওদের জীবনে কোনো পরাজয় নাই। কথা কি বিশ্বাস হয়? কথা বুঝে আসছে? ওদের পরাজয় নাই। ওরা দুনিয়া থেকে চলে গেছে। ওরা ওদের জাতি ভাইদেরকে পরীক্ষায় ফেলে গেছে, মুসলমানদেরকে পরীক্ষায় ফেলে গেছে যে মুসলমানদের হৃদয়ের অবস্থাটা কি, তারা কি অন্যায়ের প্রতিবাদ করার সাহসিকতা তাদের আছে কিনা, এই পরীক্ষায় তাদেরকে ফেলে গেছে। আর এই পরীক্ষায় যদি আমরা পরাজিত হই তাহলে নিশ্চিত আল্লাহর কাছে আমাদের কঠিন জবাবদেহির মুখোমুখি হতেই হবে। ঠিক কিনা জোরে বলেন? ফিলিস্তিনের জমিন এমন একটা ভূখণ্ড, এই জমিনে অনেক বড় বড় চড়াই উতরাই জন্মের পর থেকে আমরা দেখতেছি, ভবিষ্যৎও প্রত্যক্ষ করতে হবে। এই জমিন থেকে মজলুমের আর্তচিৎকার, আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে, গোটা বিশ্বের মুসলমানদেরকে কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে। এই পবিত্র জমিনকে কেন্দ্র করে সারা দুনিয়ায় আলোচনা, সেমিনার, সিম্পোজিয়াম এগুলো হওয়ার পরেও এই হামলা, এই গণহত্যা এগুলো কি বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই, বরং তাদেরকে স্তম্ভিত করে দেওয়া হয়েছে। মজলুমদেরকে ফিলিস্তিনের আন্দোলনে ফিলিস্তিনের মজলুম জনগোষ্ঠী জগতের সকল অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছে, জাতিসংঘকে আহ্বান করেছে,
গোটা বিশ্বের মুসলমানদেরকে সম্বোধন করেছে, কিন্তু গোটা বিশ্বের মুসলমানরা জুলুমের বিরুদ্ধে এখনো সোচ্চার হতে পারে নাই। পেরেছে কি বন্ধুরা? পারছে? বিভিন্ন কারণে অকারণে সমস্ত মুসলিম উম্মাহ এটার বিরুদ্ধে যদি ইত্তেহাদ করতে পারত, তাহলে মুসলিমেও দখলদার বাহিনী, হানাদার বাহিনী যারা এই ইসরায়েলের ভূখণ্ডটা, এটা ছিল ফিলিস্তিনের, এই ফিলিস্তিনের ভূখণ্ড তারা উড়ে এসে জুড়ে বসে দখল করেছে। এবং দখলদারের এখন অবস্থাটা হলো এমন যে তারা আসল বাড়িওয়ালাকে উচ্ছেদ করে দেবে। আজকে ফিলিস্তিনের জমিনটা যেমন এমন, আজকে সারা দুনিয়া থেকে ইহুদিদেরকে কালেকশন করে এরপরে ফিলিস্তিনের একটা ভূখণ্ডে তারা বসবাস করতে শুরু করবে। এর পরবর্তীতে তারা এমন ধাক্কা শুরু করছে, মনে হচ্ছে যেন আসল জমির মালিক যারা, আসল বসবাসকারী যারা, তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করে দেবে। অনেক সময় সৌদি আরব একটু কথাবার্তা বলা শুরু করলে বলে যে সৌদি আরবের ভূখণ্ড তো অনেক বড়, সুতরাং ফিলিস্তিনকে স্থানান্তর করে সৌদি আরবে বসবাস করার সুযোগ দেওয়া হোক, আর এই পবিত্র ভূখণ্ড তারা দখল করে নেবে। তাকে মুসলমানরা মেনে নিবে? আরো চিল্লায় বলতে হবে, মেনে নিবে। কারণ এই ভূমি হচ্ছে পবিত্র ভূমি, এই ভূমি হচ্ছে পরীক্ষার ময়দান। এই ভূমিকে অপবিত্র এই দখলদার ইহুদিদেরকে, ষড়যন্ত্রকারী ইন্ধনদাতা নাসারাদের কাছে এই ভূমিকে ছেড়ে দেওয়া যাবে না। মুসলমানরা সেটা করতে পারে না, কারণ এই ভূমি হচ্ছে সেই ভূমি যেই ভূমিতে হাসর কায়েম হবে, যেই ভূমিতে সমস্ত পাপ পুণ্যের হিসাব হবে। এবং এই ভূমিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমের মধ্যে পবিত্র ভূমি ঘোষণা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পবিত্র ভূমিকে কি আপনারা ছেড়ে দিবেন? আরো জোরে বলেন, ছেড়ে দিবেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। কোরআনের সত্যতা, হাদিসের সত্যতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর অনুযায়ী এমন অভিযান পরিচালনা করতে হবে পৃথিবীর কোন প্রান্তে আর ইহুদিদেরকে কোনো সহযোগিতা নয়, ইহুদিদেরকে প্রতিবাদ করতে হবে। ঠিক কিনা? জোরে বলেন। প্রতিবাদ করার মানে এই বাটা শোরুমে হামলা চালানো? কথা বলেন না কেন? বাটা শোরুমে হামলা চালাবো কেন? বাটা ব্যবহার করা বন্ধ করে দেব। ঠিক কিনা বলেন? কেএফসি তে হামলা চালাবো কেন? কেএফসি খাওয়া হারাম মনে করব। এইভাবে ইসরায়েলের যত পণ্য আছে সমস্ত পণ্যগুলোকে বর্জন করতে পারি, তাহলে ইহুদিদেরকে শায়েস্তা করা সম্ভব। ঠিক কিনা? জোরে বলেন। এই বাই ন্যারেশন আমরাই ইহুদিদেরকে সহযোগিতা করি। আজকে থেকে যদি আমরা সিদ্ধান্ত গ্রহণ করি বাংলাদেশের মুসলমানেরা ইসরায়েলের পণ্যকে শুয়োরের মাংসের মতো হারাম করে দিবে, তাহলে ইসরায়েলকে বাংলাদেশ থেকে আমরা অসহযোগিতা করলাম, তাহলে আমরা ইসরায়েলের সমস্ত পণ্যগুলোকে বর্জন করব। আমরা কি ওয়াদা করতে পারি? আমরা ওয়াদা করতে পারি? হাত উঁচু করে দেখান। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন। আমরা যদি মুসলমান দাবি করি, আমরা যদি মুসলমান হই, তাহলে আমাদেরকে মনের ভিতরে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার মন মানসিকতা তৈরি করা লাগবে। প্রত্যেকটা ক্ষেত্রে জুলুমের বিরুদ্ধে কণ্ঠ উঁচু করে দাঁড়াতে হবে। হোক সেটা ফিলিস্তিনে, হোক সেটা আরাকানে, হোক সেটা কাশ্মীরে, হোক সেটা আফগানে, হোক সেটা চেচনিয়ায়, হোক সেটা বসনিয়ায়। আমরা যখন এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হব, কণ্ঠ উঁচু করে দাঁড়াবো, তখন বোঝা যাবে আমাদের মনের ভিতরে জিহাদি প্রেরণা আছে। এই প্রেরণা অবস্থায় যদি আমরা মৃত্যুবরণ করি,
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।